যখন ভগবান হনুমান ওই পাহাড়ের উপরে বসে মনে মনে চিন্তা ভাবনা করলেন যে কিভাবে এই লঙ্কা তো রাক্ষসদের নিবাস ভূমি, তাহলে কিভাবে এখানে সাধু সন্তের নিবাস হতে পারে, এই সব কথা চিন্তা ভাবনা করতে লাগলেন ভগবান হনুমান। আর চিন্তা ভাবনা করার সঙ্গে সঙ্গে শ্রী বিভীষণ হঠাৎ জেগে উঠলেন আর ভগবান রামের নাম করলেন রাম। আর রাম নাম করতে করতে লাগলেন, আর এই সব রাম নাম হনুমান শুনতে পেলেন। আর তখনই হনুমান বুঝতে পারলেন যে এখানে ভগবান রামের ভক্ত আছে। তাই ভগবান হনুমান ব্রাহ্মণের রূপ ধারণ করে চলে এলেন ওই বিভীষণের কাছে আর প্রণাম নিবেদন করলেন হনুমান। আর বললেন, তখন প্রণাম নিবেদন করলেন বিভীষণ ভগবান হনুমানকে আর বললেন, কে আপনি? আপনি কি ভগবান? ঠিক গেল। তখন ভগবান হনুমান বললেন যে আমার কি সে সৌভাগ্য হতে পারে আমি? তখন ভগবান হনুমান বললেন সব কিছু, নিজের কথা, নিজের পরিচয় দিলেন। আর এদিকে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন যে আমার কি সেই সৌভাগ্য আছে? আমি তুচ্ছ বানর, আমার নাম যে সকালে উঠে করবে আর সারাদিন খুব খারাপ যাবে, তার ভাগ্যে সারাদিনে খাবার জুটবে না। এইসব কথা নিজেকে ছোটো করার জন্য বললেন। ভগবান রামের ভক্ত, কিন্তু সে নিজে গর্ব হয়ে বলেনি যে আমি রামের ভক্ত, আমি রামের কাজ করার জন্য এসেছি। আর মানুষ এখন একটি কাজ করে দিয়েছে, কারো উপকার করে দিয়েছে, সে অহংকার করে বলছে আমি এমন দিন এমন কাজ করে দিয়েছি তোর। কিন্তু ভগবান হনুমান কোনো দিনও বলেনি যে আমি ভগবান রামের ভক্ত। এই সব কথা বললেন। আর বললেন, জানকী নন্দনী কোথায় আছে, আমাকে বলতে পারবে ভাই? তখন ভগবান হনুমান সেই সব কথা বললেন ওই শ্রী বিভীষণকে। আর বিভীষণ বললেন, ওই অশোক বনে চলে যাও, ওখানেই রাবণ একটি জায়গায় রেখে দিয়েছে। তখন ভগবান হনুমান প্রণাম নিবেদন করলেন ওই বিভীষণকে আর চলে গেলেন ওই অশোক বনে। অশোক বনে যাওয়ার পরে মা সীতাকে দেখে তার চোখে জল চলে এলো। চোখে জল চলে আসার কারণ হলো যে মা সীতার চুলগুলা অক্ষ সূক্ষ্ম হয়েছিল, মা সীতার চুলে জটা বাঁধার মতো ধরে গেছি, জটা বাঁধার মতো হয়ে গেছিল। এই সব কিছু দেখলেন। আর দূরে থেকেই মা সীতার চরণ কমল স্মরণ করে প্রণাম জানাইলেন ভগবান হনুমান। আর এইভাবে বসে থাকতে থাকতে মা সীতাকে দেখতে দেখতে রাত্রি 4টি প্রহর চলে গেল, সকাল হলো। যখন ভগবান হনুমান চিন্তা ভাবনা করতে লাগলেন যে কিভাবে মা সীতাকে উদ্ধার করা যায়, কিভাবে মা সীতাকে নিয়ে যাওয়া যায়, এই সকল চিন্তা ভাবনা করতে করতেই রাবণ চলে এলো অনেক নারীদের নিয়ে। আর সেখানে আসার পর বলল মা সীতাকে যে তুমি আমার কথা যদি না শোনো, আমার কথা যদি পালন না করো, তাহলে তোমার অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, তোমাকে হত্যা করে দেবো, অনেক কিছু বললেন, অনেক কিছু ভয় ধরাইলেন মা সীতাকে। তখন বললেন রাবণ যে যদি তুমি আমার কথা মেনে নাও, আমার কথা শুনে চলো, তাহলে মন্দোদরী আদি যত রানী আছে সবাইকে তোমার দাসী করে দেবো, তুমি আমার কথা মেনে নাও। এই সব কথা বললেন রাবণ। তখন ভগবান রামের চরণ স্মরণ করলেন মা সীতা আর রাবণকে অনেক কিছু বললেন। দুষ্ট রাবণ, জানিস না রামচন্দ্রের কত ক্ষমতা, রামচন্দ্র কি করতে পারে, তুই আমাকে একা পেয়ে হরণ করে নিয়ে এসেছিস। মা সীতাকে বধ করতে গেলেন রাবণ। বধ না করে মা সীতাকে 1টি মাসের জন্য টাইম দিলেন যে তুমি 1টা মাস টাইম নাও, এর মধ্যে তোমাকে আমার কথা শুনতে হবে, আমার কথা শুনে চলতে হবে। এই সব কথা বললেন রাবণ। এইভাবেই মা সীতাকে অনেক কিছু ভয় দেখিয়েছে রাবণ, কিন্তু মা সীতা অসুরদের সঙ্গে কিভাবে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে সেই সব কথা বলেছেন মা সীতা। আর এখনকার নারীরা ভয় করে। এই কলিযুগের নারীকে মা দুর্গার মতো, মা কালীর মতো হতে হবে। আর সনাতনী সন্তানদের ওই শিবাজি মহারাজের মতো হতে হবে, তবেই সনাতন ধর্মকে ও নারীদের রক্ষা করা যাবে। তাই ভগবান হনুমানের ওং হাং হনুমতেই নমঃ এই মন্ত্রটি জপ করে নিজের মনের ইচ্ছা ও মনের শক্তি বাড়ানো যায়, ভগবান হনুমানকে সন্তুষ্ট করা যায়। অষ্টসিদ্ধিদায়ক ভগবান হনুমানের কাছে অনেক কিছু পাওয়া যায়। এইভাবেই ভগবান হনুমানের চরণে প্রণাম, ভগবান রামের চরণে প্রণাম।
হর হর